ভ্যালেন্টাইন্স ডে এটি অনেক বেশি প্রসিদ্ধি লাভ করেছে এবং ইয়াং ছেলেমেয়েরা ওই দিন ভালোবাসা দিবস উদযাপন করে আর উপহার দিয়ে থাকে। এখনো এমন কোনো সংবাদ পাওয়া যায়নি যে কেউ নিজের মাকে বা বাবাকে মহব্বত করে উপহার দিয়েছে। এটা কোনো পশ্চিমা কালচার থেকে এসেছে। কি করব বুঝে আসে না, এদেরকে কিভাবে বুঝাবো? কাফিরদের মাঝে এই ধরনের যতগুলো অপসংস্কৃতি রয়েছে তা ধীরে ধীরে মুসলমানদের মাঝেও চলে আসছে। বেসিক্যালি এই ধরনের যতগুলো বেহায়াপনা আছে তা তো তাদের মাঝেই আছে। তাদের কালচারের অনেকগুলো বিষয়, যেমন তাদের কালচারের পোশাক, তাদের কালচারের পর্দাহীনতা, তাদের কালচারের অবাধ মেলামেশা, তাদের কালচারের অবাধ ব্যভিচার, সহশিক্ষা ব্যবস্থা, এইভাবে যতগুলো বিষয় তাদের কালচার থেকে এসেছে তার মধ্যে একটা অত্যন্ত নিকৃষ্ট জঘন্য বিষয় হচ্ছে যা ভ্যালেন্টাইন্স ডে রূপে পালন করা হয়, যুবক যুবতীর ভালোবাসা উদযাপন করার দিন। বেসিক্যালি এর অর্থ এটাই। তো কথা হচ্ছে ইসলামের দৃষ্টিকোণ থেকে এর গ্রহণযোগ্যতা কতটুকু। তো অনেক লম্বা লম্বা লেকচার এবং ফিলোসফির কথা তো শোনা যায়, কিন্তু কোরআনে পাকের যে সরাসরি হুকুম এর ব্যাপারে আছে তা আমি বলছি। আল্লাহ তাবারক ওয়া তাআলার ফরমান আছে, কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। হে মাহবুব, আপনি মুমিনদেরকে বলে দিন নিজের দৃষ্টিকে যেন নিচে রাখে আর নিজের সতীত্বকে হেফাজত করে। আরো বলেছেন যে হে মাহবুব, মুমিন মহিলাদেরকেও বলে দিন যে নিজের দৃষ্টি নিচে রাখে এবং নিজের সতীত্বকে হেফাজত করে। এখন এই যে দিন উদযাপন করা হচ্ছে, এর মধ্যে কি ওই হুকুমের উপর আমল করা হচ্ছে নাকি এর প্রকাশ্য বিরোধিতা করা হচ্ছে, এটা সবাই বুঝতে পারে। আমি কাকে মানলাম কাকে মানলাম না, আল্লাহর হুকুম মানলাম না শয়তানের হুকুমকে মানলাম। এখন নিজের বিবেক, নিজের ঈমান, নিজের বুদ্ধি বিবেচনা, নিজের জীবন, নিজের মৃত্যুকে সামনে রেখে প্রত্যেকের চিন্তা করা উচিত কার হুকুমের উপর আমল করতে হবে এবং কার হুকুমের উপর আমল করা যাবে না। এই দিন যারা উদযাপন করে তারা আল্লাহকে মানে না, তারা শয়তানকে মানে।